রিনি অফিসে যাচ্ছে আর রিনিকে ছাড়তে আমি এসেছি আর ব্লগটা শুরু করছি এইচএসআর থেকে। এত সময় নেই আমার কাছে, আবার চুলটুলও কাটতে যাব ভাবছি, তার সাথে সাথে রান্নাও করা, আবার অফিসেরও কাজ একটু। আমি না বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এতটাই কালকে আমাদের রাতে জাগা হয়েছিল। আমাদের পাড়ার নতুন দোকান সিম্পলি মারাঠি, যত এই দোকানটা তো আগেও দেখেছিলাম আমরা। খাওয়াটাও ওকে 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 খুব ভালো, খুব আহামরি কিছু না। চাটা খেতে আজকে আর এখানেই আসতে হতো। মাসের শুরুর বাজার দেখো, চারদিকে ভিড়। ব্যাঙ্গালোরে এত লোডশেডিং হচ্ছে, স্পেশালি দিনের বেলাটা। দিনের বেলা আজকে না হলো 4 থেকে 5 বার লোডশেডিং হয়েছে। ইতিমধ্যে বৃষ্টিও পড়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। উইল ইউ বোথ বি এবল টু অ্যাডজাস্ট উইথ লেস স্যালারি? চাকরির জন্য মোস্ট অফ দ্য টাইম জায়গা চেঞ্জ করতেই হয়। আমরা 23 ইয়ার্স মিডল ইস্টে থেকে জাস্ট 1 ইয়ার ব্যাক শিফটেড টু ব্যাঙ্গালোর। হিরের ডাক নাম তাতা, তাহলে অভ্র কার নাম? অভ্র হচ্ছে নাম অভ্র। জয়দি লিখেছে, নো নিড টু আপগ্রেড, ইউ আর সিম্পলি দ্য বেস্ট। এই বাড়ি কেনার ব্যাপারটা শুধু ব্যাঙ্গালোরেই না, হয়তো এখন হায়দ্রাবাদ কিনে সব জায়গাতেই। হ্যাঁ, সপ্তদীপা বিশ্বাস লিখেছে, তোমাদের চ্যানেল আজ সাবস্ক্রাইব করলাম গো, তোমাদের ভিডিও খুব ভালো লাগে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন সকাল সকাল ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার, রিনি অফিসে যাচ্ছে আর রিনিকে ছাড়তে আমি এসেছি আর ব্লগটা শুরু করছি এইচএসআর থেকে হাই স্ট্রিটে দাঁড়িয়ে। এখানে দুজনে ব্রেকফাস্ট করছি। তো রিনি নিয়েছে ইডলি আর আমি নিয়েছি পোঙ্গল। ব্রেকফাস্ট করে তারপরে রিনিকে ড্রপ করে, এটা একদম রিনির অফিসের কাছেই, মানে এখান থেকে হার্ডলি হেঁটে গেলেও রিনির অফিস 2 মিনিটের রাস্তা। তো এখানে ব্রেকফাস্টটা করে রিনিকে ড্রপ করবো, তারপরে আমি চলে যাবো বাড়িতে। বাড়িতে যা অফিসের কাজ টাজ আছে, যেমনটা একটা শুক্রবার কাটে তোমরা জানোই, তো ওরকমই একটা শুক্রবার কাটতে চলেছে। তারপরে দেখা যাক বাকি পুরো দিনটা কী করে কাটে। কোনো বিশেষ প্ল্যান, অ্যাকচুয়ালি কোনো দিনও কোনো বিশেষ প্ল্যান থাকে না, ওইভাবেই প্ল্যান দিনের এক একটা সময় যে করে এগোতে থাকে ওইভাবেই প্ল্যান করতে থাকি। তো চিয়ার্স, ব্রেকফাস্টটা করি, পরে কথা হচ্ছে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি। সকালবেলা সেই তোমাদের সাথে কথা হয়েছিল হাই স্ট্রিট থেকে, আর এখন আমি আছি বাড়িতে। বাজে 1:45, লাঞ্চ এখনো হয়নি। বাড়িতে এসে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অফিসের কাজটা মোটামুটি আমার হয়ে গেছে। 15 বাজে লাঞ্চের কিছু একটা ব্যবস্থা করতে হবে, কি খাবো সেটা বুঝে উঠতে পারছি না। বাড়িতে একটা কিছু রান্না করতে হবে, সেটাও এখন ইচ্ছা করছে না বলবো না, অ্যাকচুয়ালি এখন এত সময় নেই আমার কাছে। আবার চুলটুলও কাটতে যাব ভাবছি, তার সাথে সাথে রান্নাও করা, আবার অফিসেরও কাজ লাস্ট একটুখানি কাজ আছে, সেগুলোও করতে হবে। তাই ভাবছি কিছু যদি পেয়ে যায়। আজ এখানে বংবিলাস যে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। সেটা খোলা থাকলে ওখানে একটু ভাত আর কোনো একটা ভাত মিল একটা কিছু খেয়ে নিতাম, কিন্তু এখন এটা বন্ধ হয়ে যাওয়াতে একটু চাপ হয়ে গেছে। আশেপাশে কিছু পাওয়া যায় না, অর্ডার করতে আমার ইচ্ছা নেই কিছু। তো দেখি, সেটা লাঞ্চের ব্যবস্থাটা একটু পরে করব। সকালে পোঙ্গল যে খেয়েছিলাম, এখনও পেটটা একটু ভারী হয়ে রয়েছে, তাই এখন তাড়াহুড়ো করছি না। তো ভাবছি তার আগে এখন যখন একটু ফ্রি আছি, তো আমি গিয়ে চুলটা আগে কেটে আসি। চুলটা কেটে আসার পথে যদি কিছু কিনে আনতে হয় কিনে আনবো, আর নাহলে অর্ডার করে দেবো ওখান থেকে। তো চলো, এখন আর স্কুটি নিয়ে যাবো না, এখন হেঁটেই যাবো এখান থেকে। এখানে এটার জন্য দ্রুগের জন্য স্কুটি নেওয়ার কোনো মানেই হয় না। তো হ্যাঁ, চুলটুল কেটে আসি, একটু চেহারাগুলো ঠিকঠাক করি। এত রোদের মধ্যে মাথা পুড়িয়ে আসলাম, তারপরে দেখি সেলুনই বন্ধ। অ্যাকচুয়ালি বন্ধ বলতে আজকে তো শুক্রবার, আর এখানে ম্যাক্সিমাম যারা হেয়ার স্টাইলিস্ট আছে বা বারবারগুলো আছে, নাইগুলো আছে, তারা সবই মুসলিম। তো এখন ওদের হচ্ছে নামাজের টাইম, তো এখন সব বন্ধ। যাক, বেকার আসা হলো। তবে না, যাই, চাবি আমার কাছেই আছে, স্কুটি নিয়েই যাই। আমার কাছে এখনই সময় আছে চুলটুল কাটিয়ে আসার, নাহলে পরে আবার হবে না। কালকে শনিবার, কালকেও হবে না, রোববার দিন তো হবেই না। হবে না কেন বলছি, কারণ রোববার দিন আবার বাইরে টাইরে যাওয়ার প্ল্যান হয়ে গেলে তখন আর হয় না। তাই আজকে এখন সময় আছে, এখনই করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:45 প্রায়। আমি না বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এতটাই কালকে আমাদের রাতে জাগা হয়েছিল যে সারাদিনটা ঘুমাই নেই। আর এটা হচ্ছে আমার ফ্রেশ লুক। চুলটুল কাটার পরে আর তোমাদের সাথে কথা হয়নি, বাট দিস ইজ হাউ আই লুক নাও। অনেকটা নিজেকে হালকা মনে হচ্ছে। তবে দুজনেরই আমাদের প্রচন্ড ঘুম ঘুম অবস্থা ছিল সন্ধ্যাবেলাটাতে। সন্ধ্যা না, বিকেলে। আমি তো ঘুমাতেই পারলাম না, খালি বসে বসে ফোনই ঘাটলাম।
কেন জানি না, কিন্তু আমি অফিস থেকে ঢুকেছি আজকে একটু আর্লি, এ ধরো 5:30টার পরপর আমি ঘরে ঢুকে গেছিলাম। আর ব্যাস এসে আমি আর কিচ্ছু না, সোজা একদম বিছানায় চুপ করে শুয়ে পড়েছি। আর একটু সুন্দর ঘুম দিয়েছে, আরও ঘুমোতে পারতাম, তবে এখন একটু ফ্রেশ লাগছে, হয় না মাথাটা একদম কাজ করছিল না। আর এখন ঘুম থেকে উঠে যেটা হয়, একদম চা চা করছে মনটা। আর বেচারা রিমো নাকি লাঞ্চও করেনি, তো হ্যাঁ লাঞ্চ করবো তোমাদের বললাম যে কিছু একটা বাইরে থেকে নিয়ে এসে পড়বো বা ইয়ে করবো। তারপরে বাড়িতে চুল টুল কেটে বাড়িতে এসেছে, তারপর ব্যাক টু ব্যাক দুটো মিটিং ছিল, সেই মিটিংয়ের মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম। আমি আর খাইনি আজকে সারাদিনে কিছু, সেই সকালে ব্রেকফাস্ট করেছি, এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এখন ও আগে কিছু খাবে, আমি খাবো চা, তারপরে বেরিয়েছি সংসারের কাজে। কি বলো তো নেই দেখি, এ রাম, আজকে এটাও নেই। কি খাবে? দেখি বড়া পাও, আচ্ছা, চলো দেখি কি বড়া পাও। খাওয়া যায়। তো হাতে নিয়ে এসেছি আমরা ব্যাগ, যাবো হচ্ছে ডিমার্টে সংসারের জিনিসপত্র নিতে যেগুলো দরকার। এবার আর লেট করিনি, এবার তাঁতি উঠিয়ে নেবো ভেবেছি, অনেক কিছুই আনতে হতো আর কি এ মাসে। তো চলো এখন যাই, দেখা যাক রিমো কি খায় এখন। আমাদের পাড়ার নতুন দোকান সিম্পলি মারাঠি, যদিও এই দোকানটাতে আগেও দেখেছিলাম আমরা, এখানে অনেক কিছু পাওয়া যায়, বড়া পাও, পকোড়া, হেনা তেনা অনেক কিছু, কিন্তু আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা দেখা যাচ্ছে না, সমোসা চাট, ছোলা ভাটুরা, অনেক কিছু আছে, আলু টিক্কি চাট, পাও ভাজিটা খাবে এখন রিমো। তোমার এক প্লেটে হবে? আমাদের গেটের বাইরে তো জাস্ট দারুণ একটা পরিবেশ হয়ে গেছে, আর বেরোতেই পরোটা, মোমো, আর এদিকে ঘুরলে এই যে সিম্পলি মারাঠি, তার সাথে এখানে সাউথ ইন্ডিয়ান মিলস পাওয়া যাচ্ছে, বেসিক্যালি দোসা ইডলি সমস্ত এখানে অ্যাভেলেবেল। আর আবার এদিকে দেখো এখানে সাউথের যে চাটটা হয়, পুরি সবজি, সেগুলো পাওয়া যাচ্ছে। আমি একটা প্লেন সমোসা নিলাম। সমোসা নিয়ে কোনো ফিডব্যাক দেবে? খুবই ভালো, স্টাফিংটা খুব ভালো, তবে চাটনিটা না প্রচণ্ড টক, মিঠি চাটনি হলো, মিঠি না, এটা খাট্টি চাটনি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার খাবার, লাঞ্চ আর টিফিন একসাথে, পাওভাজি নিলাম, জানি না খেতে কেমন, তবে খেয়ে বলছি। দারুণ ভাইব, কেমন খাচ্ছো? ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডে খাওয়াটা ওকে 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 ওকে, মানে নট খুব ভালো, খুব আহামরি কিছু না, নর্মাল একদম, বাটারও খুব কম, ঘিও কম, ঠিক আছে। বাট ঠিক আছে, ঘরের নিচে ফট করে ইজিলি অ্যাভেলেবেল, আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে যেটা। আর এখানে দেখো কত চাটনি সব প্যাক হচ্ছে, আমরা ওটা আলোচনা করছিলাম, প্রচুর মানুষ এখানে না এসে ডিনার করে, প্রপার এখানে রাইস পাওয়া যায়, কম এখানে, খুব দাম কম। হ্যাঁ, আর পুরো ভিড় হয়ে যায় এই জায়গাটাতে। সিম্পলি মারাঠিতে টিফিন করে তাও রেনির মন ভরে নাই, চাটা খেতে আজকে আর এখানেই আসতে হতো। কেন বলো তো? কারণ এটা নতুন খুলেছে আমাদের এখানে সাইডে, যেটা আমরা ওয়েস্ট সাইডে গেলে খেতাম, তো আমার খুব ভালো লাগে ওখানকার চা। তো ইয়েস, আজকে বাড়ির সামনে, আর খুলে তো যখন একদিন তো আসতেই হতো, বাট রিমো আজকে সঙ্গ দিচ্ছে না আমাকে। আমি চা এমনিও খাই না, তুমিও জানো। ওখানে গেলে তো খেতে না, তো এই যে চায় ডিজ একদম ডিমার্টের পাশেই গায়ে লাগিয়ে খুলেছে, এখানে প্রচুর খাবার দাবার রয়েছে, কিন্তু নট দ্যাট আই এম ইন্টারেস্টেড টুডে। না, এই এক পাফ খাবো না, আমি আয়েঙ্গার বেকারির এক পাফই খাবো। মাসের শুরুর বাজার দেখো, চারদিকে ভিড়। আজকে ফ্রাইডে ইভিনিং, সবার কাছে সময় আছে, তাই না বলো? আর পুরো ভিড়। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বাস্কেট, যেখানে খুবই সামান্য কিছু জিনিস আমরা নিয়েছি। আজকে রাতের ডিনারটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, অনেক কিছু রয়েছে এখানে, যেগুলো একটা কমন খাবারের ইনগ্রিডিয়েন্টস। ইয়েস, আজকে আমরা বিরিয়ানি বানাচ্ছি, তবে এখানে চাল নেই, এখানে আছে কিনোয়া, যেগুলোকে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, অ্যাকচুয়ালি তো প্রেশার কুকারে বানাবো, তাই আলাদা করে বারিস্তা, লেয়ারিং এসবের কোনো ঝামেলা নেই, কারণ কিনোয়াটা দিয়ে প্রেশার কুকারে করলে খুব ভালো হয়। চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, দই আর বিরিয়ানি মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট আর লবণ দিয়ে। আর এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর আলু। তো এই দিয়ে আমার আজকে এখন বিরিয়ানি রেডি হয়ে যাবে। হলরুমে বসে সুন্দর গান শুনছিলাম, তারপরে গেছে গিয়ে লোডশেডিং হয়। এখন গরম দিন পড়েছে, আর ব্যাঙ্গালোরে এত লোডশেডিং হচ্ছে, স্পেশালি দিনের বেলাটা। দিনের বেলা আজকে না হলেও 4 থেকে 5 বার লোডশেডিং হয়েছে। যাই হোক, একদম পুরো ঘরের ফিল দিয়ে দিচ্ছে। ব্যাঙ্গালোরে আগে এতটা লোডশেডিং হতো না, এই রিসেন্টলি দেখছি একটু খুব বেশি হচ্ছে। এনিওয়ে, এখন আবার লোডশেডিং হয়ে গেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু অন্ধকারে কথা বলি, কিন্তু আবার ততক্ষণে আমাদের ব্যাকআপ কিকিং করে গেছে। যাই হোক, সব একটু পুরোনো গান শুনছিলাম, পুরোনো বলতে একদম পুরোনো ঠিক না, লাইক 2010, 2015 ওরকম সময়ের গানগুলো শুনছিলাম, বেশ ভালো লাগছিলো, অনেক দিন শোনা হয় না। এখন তো আর এত সুন্দর সুন্দর গান আসে না, ওই সময়টায় আসতো, বেশ সুন্দর সুন্দর কিছু অ্যালবামস আসতো, বেশ সুন্দর সুন্দর গান আসতো মুভির। এখনের গানগুলো সেই প্রতিটা গানে র্যাপ, প্রতিটা গানে ঢিকচিক ঢিকচিক, একদম ভালো লাগে না। ধুরন্ধর 2 এর গানগুলো অনেকের পছন্দ হয়নি,
আমি জানি সবাই বলছে যে না ধুরন্ধর 1-এর মতো ক্যাচি মিউজিক না, কিন্তু 3টে গান আছে, 3টে গান খুব স্লো মানে একটু স্লো টোনের গান আছে, আমার খুব ভালো লাগে, মানে খুব ভালো লেগেছে। আমি আজকে দুপুরবেলা ওই গানগুলো চালিয়েছি, অফিসে কাজ করছিলাম, তারপরে কখন একটু চোখ লেগে গেছে, যেই চোখটা লেগেছে তখনই রিনি ঢুকেছে, আর আমার ঘুম টুম সব গেছে, একদম ভেস্তিয়ে গেছে। যাই হোক, তো এখন আবার চালাই, ব্যাকআপ যখন এসেই পড়েছে আবার একটু গানটা চালাই। ফাইনালি অনেক যুদ্ধ করে আজকে কিনোয়া বিরিয়ানিটা রেডি হয়েছে। এটা হচ্ছে আমার প্লেট। গন্ধ ভালো বেরিয়েছে, সবই ঠিক ছিল, কিন্তু আমাদের জলের জন্য বেশ একটু গন্ডগোল হয়ে গেছিল, তার জন্য প্রেসার কুকারটা খুব অসুবিধা করছে রিসেন্টলি। দুবার করে সিটি দিতে হয়েছে, তাই একটু জল হয়েছে, বাট খেতে ভালো হলে আর কি, জল হোক আর দুধ হোক। চলো খেয়ে নিই, অনেক রাত হয়ে গেল। আবারও সেই রাত 1:45 বাজে, আবারও তোমাদের সামনে এসে বসলাম। তবে এতক্ষণ আমরা বসে একটা সিরিজ দেখছিলাম, ওয়েব সিরিজ দেখছিলাম, সংকল্প করে, প্রকাশ ঝায়ের একটা ওয়েব সিরিজ। নানা পাটেকর আছে, সঞ্জয় কাপুর আছে, নীরজ কাবি আছে, আর কি যেন জিশান আয়ুব আছে। সিরিজটা দেখতে প্রথম 1-2 এপিসোড খুব বোর লাগছিল, তাই আমি আর ইনি লাস্ট আই থিঙ্ক সপ্তাহখানেক ধরে আমরা রোজ একটু করে দেখছিলাম। 10 মিনিট করে দেখতে। তবে আজকে এখন একটু ইন্টারেস্ট বসেছে, তো আজকে 2টো এপিসোড শেষ করেছি আমরা। সেটা করতে করতে একটু লেট হয়ে গেছে আমাদের, লাঞ্চ মানে সরি ডিনার করতে করতে শুরু করি আমরা এরকম ইয়েগুলো সিরিজগুলো, তারপরে দেখতে দেখতে একটু সময় কেটে গেছে। যাই হোক, ইতিমধ্যে বৃষ্টিও পড়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন ব্যাঙ্গালোরে। গরমটা মনেই হয় না যে দিনের বেলাতে এত গরম থাকে অ্যাকচুয়ালিতে। হ্যাঁ, কালকে রাতেও কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু অফিস থেকে সামনে কি বলছি মুভি থেকে যখন আমরা ফিরছি তখন অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে আমাদের, দুজনের মধ্যে ভেতরে একদম ঠান্ডা ঢুকে গেছে, আর দিনের বেলাতে আবার প্রচন্ড গরম। এনিওয়ে, তোমাদের প্রচুর কমেন্টস আছে, তোমাদের মধ্যে অনেকের একটা অভিযোগও আছে যে আমরা সবার কমেন্টস পড়ে উঠতে পারি না। সত্যি দেখো, তোমরা এত কমেন্ট করো, 1-2টো মিস হয়ে যেতে পারে, তো যেটার জন্য আমরা কিন্তু আমরা সব কমেন্টসই কিন্তু পড়ি। হ্যাঁ, আমরা পড়ি, মানে হয়তো মানে যখন রিপ্লাই দেওয়ার সময় সবকটা পড়ে রিপ্লাই দিতে পারি না, হয়তো মিস হয়ে যেতে পারে, তো ওটার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের প্রথম কমেন্ট, এগুলো সব আজকে জাম্বলড পড়ছি, পুরনো নতুন সব মিলিয়ে একটা কমেন্টসের পর্ব হতে চলেছে। তো আজকের প্রথম কমেন্ট হচ্ছে রূপসীদির, লিখেছে Remo, in one of your blog last year you have mentioned that you rejected a job offer from Kolkata as they were offering you less salary compared to Bangalore. Now, in your latest blog this year, you guys have mentioned that you may get settled down in Kolkata. So, will you both be able to adjust with less salary? Okay. I think কথাটা স্পষ্টভাবে আমি বলিনি, আমি বলেছি কলকাতায়ও আমরা সেটেল হয়তো হতে পারি, ইটস জাস্ট অ্যান অপশন। এবার কম স্যালারিতে যাব সেটা একেবারেই মেনশন করিনি, যদি ভালো অপরচুনিটি পাই, ওরকমই কোনো ক্যারিয়ারকে প্রগ্রেস করে নিয়ে যাওয়ার মতো অপরচুনিটি পাই, অনলি দেন উইল আই কনসিডার। বাট আই থিঙ্ক এই কথাটা আমাদের ব্যাঙ্গালোরে বাড়ি কেনা নেওয়া ব্লগটাতে হয়েছিল, তো ওখানে আমরা না ওই তোমার অফিসের, হ্যাঁ মানে সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি, তো ওই ব্লগটাতে কিন্তু ক্লিয়ারলি আমরা বলেছিলাম যে আমরা যতদিন চাকরি আছে ব্যাঙ্গালোরে, আমরা কোনোভাবেই ব্যাঙ্গালোর থেকে মুভ আউট করার প্ল্যান করছি না। যখন আমাদের হয়তো সার্ভিস লাইফ শেষ হবে বা আমরা আর জব করছি না, সেরকম যদি কখনো সিচুয়েশন আসে, দেন উই ওয়ান্ট টু গো ব্যাক টু আওয়ার নেটিভ, সেক্ষেত্রে উই ক্যান কনসিডার কলকাতা অলসো টু গেট সেটেল ডাউন। হ্যাঁ, আর তার মধ্যে চাকরি থাকতেও মানে দেখো, এবার চাকরি যেখানে আমরা ওখানেই যাবো, আর চাকরিতে অবভিয়াসলি কম্প্রোমাইজ করে তো যাবো না, কম স্যালারি নিয়ে তো কোনোদিনও যাবো না, দেন ইট ডাজ নট ইভেন মেক সেন্স। মানে সেইবার যাওয়া হয়নি 2 বছর আগে। এক্স্যাক্টলি। ওকে, রূপসীদি লিখেছে তোমাদের অ্যানিভার্সারি ট্রিপের টোটাল কস্ট কত পড়েছে প্লিজ একটু বলো। অ্যাকচুয়ালি এখন আমার ভাবতে হবে, আমরা হিসাব করেছি, অবভিয়াসলি আমরা সব কিছু ক্যালকুলেটারই থাকে, আপাতত হাতের সামনে নেই হিসাবটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে একটা আলাদা করে আমরা পুরো ডিটেইলসে আমরা এটা ডেসক্রিপশন কি বলছে, ডিটেইলসে তোমাদেরকে ব্রেকডাউনটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের পুরো ট্রিপটা যেহেতু অ্যানিভার্সারি কাম হোম ভিজিট ছিল, তাই জন্য আই থিংক না আমরা ট্রিপের ক্যালকুলেশনটা করেছিলাম, আমরা শুধু আমাদের মেঘালয় ট্রিপের ক্যালকুলেশনটা আমরা অ্যাকচুয়ালিতে করেছিলাম, কিন্তু একদম এক্স্যাক্টলি মনে নেই, বাট আই থিঙ্ক আমরা একবার বলেছিলাম ইট কেম টু অ্যারাউন্ড 35K
1000 এর কাছাকাছি। জাস্ট আমরা এক্সট্রা করে আমাদের রিটার্ন ফ্লাইট কস্ট ওখানে অ্যাড করিনি, দ্যাটস ইট। তো এটা নিয়ে একটা ডিটেইলে আমরা একটা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওর পার্ট করে দিয়ে দেবো। নেক্সট যাচ্ছি মহেশতা আন্টির কমেন্টে। মহেশতা আন্টি লিখেছে, রিমনি তোমাদের ঘোরার ব্লগ দারুণ লাগলো, ভীষণ সুন্দর জায়গাটা। আই থিঙ্ক কানওয়ার কথা বলছি না? একটা উইকেন্ড ঘোরার জন্য খুব ভালো। অ্যাকচুয়ালি পুরো একটা দিনও লাগে না কানওয়াতে গিয়ে, মানে হ্যাঁ অবভিয়াস টাইম স্পেন্ড করতেই পারো ওখানে গিয়ে, যদি পিকনিক টাইপের ঘর থেকে একটু খাওয়া টাওয়া নিয়ে যাও, ওখানে বসতে পারো। আপাতত এখন কন্ডিশন যা আছে, মানে ওয়েদার কন্ডিশন যা আছে, একটু গরম, তো ওখানে শেডও আছে, অ্যাকচুয়ালি গাছপালাও রয়েছে, তো ওখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর রিনির দাঁতের ব্যথার মতো কষ্ট আর নেই, আমি মাঝে মাঝেই ভুগি, আমার অনেকগুলো আরসিটি হয়েছে, গেট ওয়েল সুন। আই থিঙ্ক এখনো খুবই ভালো আছে, কিন্তু দাঁতের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, আমার কমপ্লিট হয়নি, কালকে হয়ে যাবে, কংগ্রাচুলেশনস, কমপ্লিট হবে ফাইনালি। আমি এত শান্ত ছিলাম যে পরে গিয়ে দাঁত ভেঙে ফেলতাম এন্ড দেন কষ্ট পেতাম। তোমাদের ইনফরমেশন পেয়ে 16 আনা বাঙালি যাবো শিওরলি। আমাকে একটা আম কাসুন্দির বটলটার ছবি পাঠাবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা না ব্লগে দেখিয়েছি, তুমি একবার আন্টির নাম্বার তোমার কাছে আছে, একবার মনে করে ছবি পাঠিয়ে দাও। ভালো থেকো তোমরা। চাকরির জন্য মোস্ট অফ দ্য টাইম জায়গা চেঞ্জ করতেই হয়। আমরা 23 ইয়ার্স মিডল ইস্টে থেকে জাস্ট 1 ইয়ার ব্যাক শিফটেড টু ব্যাঙ্গালোর। এই বয়সে অ্যাডজাস্ট করছি স্লোলি। এটা ঠিকই, দেখো আন্টি, আমরা এই কারণেই আমরা বলেছিলাম যে চাকরি সূত্রে এখন যেখানে চাকরি ওখানেই থাকবো, মোস্টলি ব্যাঙ্গালোরে। আমাদের যেরকম স্কোপ আছে আমাদের চাকরির, ওরকম স্কোপ আর অন্য কোথাও নেই, তাই আমাদের ব্যাঙ্গালোরেই হয়তো থাকতে হবে। হ্যাঁ, চাকরির পরে তারপরে উই উইল সি যদি আমাদেরকে কপাল কোথাও নিয়ে যায়। রূপসীদির কমেন্ট নেক্সট। হাই রিনি, ইয়োর নেফিউ দীপন ইজ স্টাডিং ইন হুইচ স্কুল অ্যান্ড ইন হুইচ গ্রেড? তোমার দিভাই কি টিচার? না, আমার দিভাই টিচার নয়, আর দীপন সেন্ট জেভিয়ার স্কুলে পড়ে শিলিগুড়িতে, আর ও এখন 8-এ উঠলো। বড় হয়ে গেছে বিষয়। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। আমাদের বিয়ের সময় এইটুকু ছিল, ও আরো এইটুকুই ছিল। হ্যাঁ, হঠাৎ করে কেমন একদম বড় হয়ে গেছে। এনিওয়ে, রূপসীদির নেক্সট কমেন্ট আছে। হাই রিমো, ইন ইউর লাস্ট ব্লগ ইউ সেড মিহিরের ডাক নাম তাতা, তাহলে অভ্র কার নাম? অভ্র হচ্ছে নাম অভ্র। ওকে, আমাদের বাড়িতে সবার কয়েকটা নাম আছে। অভ্রর ভালো নাম হচ্ছে অভ্র, মানে অফিশিয়াল নাম হচ্ছে অভ্র। হ্যাঁ, ওর অফিশিয়াল নাম হচ্ছে অভ্র। ওর ডাক নাম যেটা ওর বাড়িতে মানে আন্টি ডাকে বা রিয়া ডাকে, হ্যাঁ, ওকে তাতা ডাকে। মিহির এটা আমরা ডাকি। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালিতে বিয়ের পর সবাইকে একটা নতুন নামে ডাকা হয়। না, হ্যাঁ, মানে আমার বাড়িতে আমি আর শিমো ডাকি, বাকি সবাই তাতা আর অভ্র করে ডাকে। হ্যাঁ, তো মিহির করে ওকে আমাদের বাড়ি থেকে একটা নাম দেওয়া হয়েছিল, তো ওইটা দিয়ে আমরাই ডাকি। এবার যেরকম রিনিকেও বিয়ের পরে আমি ডাকি রিনি, বাই দ্য ওয়ে, জাস্ট টু ক্ল্যারিফাই, এখন রিনি নামটা ইউনিভার্সাল হয়ে গেছে, বাট রিনিটা আমি ওকে আদরের ডাকতাম। আর ওর ভালো নাম হচ্ছে অন্তরা। ওর বাড়ির থেকে ওকে ডাকে মুন্নি, আর আমাদের বাড়ির থেকে ওকে ডাকা হয় তোরা। বাট সবাই তোমরা আমাকে রিনি নামেই জানো আর কি। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে দেবাশিস ব্যানার্জি লিখেছে, এই বাড়ি কেনার ব্যাপারটা শুধু ব্যাঙ্গালোরেই না, হয়তো এখন হায়দ্রাবাদ, পুনে সব জায়গাতেই। আমরাও দুজন আইটি বিজনেস ওয়ার্কিং প্রফেশনাল ফ্রম জলপাইগুড়ি অ্যান্ড কলকাতা, অলমোস্ট হায়দ্রাবাদে আছি ফ্রম লাস্ট 10 to 12 ইয়ার্স। আমার মনে হয় আমাদের এই দুটো এস্টাবলিশমেন্টও একটা ফ্যাক্টর। অনেককে দেখি 20 ইয়ার্সেরও বেশি সময়ের জন্য লোন অ্যান্ড অল নিয়ে কি সুন্দর নিয়ে নেয়, বাট তাদের কিছু না কিছু কোথাও না কোথাও একটা ব্যাকআপ থাকে। সো আমাদেরও সেম কন্ডিশন, দিনের শেষে ভাবতে গেলেই ভয় লাগে। তোমাদের দুজনের ব্লগ খুব দেখি, একটা নর্থ বেঙ্গল আসাম কানেক্ট তো পাই। হায়দ্রাবাদ এর একটা ট্রিপ প্ল্যান করো প্লিজ, দেখা হলে খুব ভালো লাগবে। নিশ্চয়ই, ওকে, হায়দ্রাবাদের প্ল্যান আমরা অনেকবার করি। আমি এটাই বলতে যাচ্ছিলাম, ওকে বলে আমি এটাই শুরু করছিলাম। তুমি আগে বলে দাও। হায়দ্রাবাদের প্ল্যান আমরা অনেকবার করি, খুব ইচ্ছে ওখানে রোড ট্রিপ করে যাব, কাবাবস খাবো। আমরা ইভেন হোটেলসও দেখে রেখেছি, ইভেন রিয়াদের সাথে একবার এরকম প্ল্যান হয়েছিল, বাট এমন হয় না, গরম তখন অনেক বেশি, আর যখন আমরা প্ল্যান করতে যাই ঠিক এই সময়টাই মাথায় চলে আসে, আর এই সময় আমরা কোথাও যেতে পারি না। নাহলে হায়দ্রাবাদ আমাদের খুবই যাওয়ার ইচ্ছে। আর বিশ্বাস করো, মানে গত বছর যখন ভাই এখানে ছিল, আমাদের একদম হায়দ্রাবাদের প্ল্যান হয়ে গেছে কনফার্ম। তারপরে লাস্ট মোমেন্টে আমরা ভাবলাম যে
হায়দ্রাবাদে যাব, এত গরম, শেষমেশ আমরা কোডাইকানাল চলে গেলাম হ্যাঁ। এই মার্চ মাসেই। এই বছরও সেটাই হচ্ছে, সেটাই হয়েছে। এই বছর অ্যাকচুয়ালি তো উগাদির সময় আমার আর রিনির খুব ইচ্ছা ছিল যে চলো হায়দ্রাবাদ যাই। ওই সময় উগাদির দুদিন বাদেই ছিল ঈদ, তো আমাদের এইভাবে প্ল্যান ছিল যে লম্বা উইকেন্ড আছে, ঈদের সময় হায়দ্রাবাদে যাব, হায়দ্রাবাদের সুন্দর হালিম টালিম খাবো, কাবাবস পাবো, ওখানে ওই ইফতার মেলার একটা ফিল নেব। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেটাও কিছু হয়নি। হায়দ্রাবাদটা এত কাছে হয়েও মানে যাবো করে আর যাওয়া হয় নাই। আমি লাস্ট গেছিলাম আমি লাস্ট কি বলছি, আমি একবারই গেছি, আর শেষ গেছি ওটা 2016-তে। এনিওয়ে, তা আমাদের প্ল্যান করতে হবে, খুব ইচ্ছা থাকলো আমাদের, অ্যাকচুয়ালিতে খুব ইচ্ছা আছে হায়দ্রাবাদ যাওয়ার। আমার রিনিকে নিয়ে যাওয়ার বিশেষ করে খুব ইচ্ছা আছে, দেখা যাক যদি হয়ে ওঠে তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে, আর তখন নিশ্চয়ই দেখা করবো যদি হায়দ্রাবাদ যাই। নেক্সট কমেন্ট হচ্ছে জয়াদির। 6 দিন আগের কমেন্ট যদিও, বাই দ্য ওয়ে এই সব কমেন্টগুলোই কিন্তু কোনোটা 8 দিন আগে, 10 দিন আগে, তো একটু জাম্বলড আপ কমেন্টস যেমনটা বললাম। তো জয়াদি লিখেছে, no need to upgrade, you are simply the best. Thank you. Be yourself, don't explain your personal issues. You are not accountable to your followers like flat purchase, baby, etc. Try to avoid negative comments. Like and love you both and your vlogging. Thank you জয়াদি। তোমাদের থেকে এই এনকারেজমেন্টগুলো যখন পাই সত্যি খুব ভালো লাগে। তবে পার্সোনাল ইস্যুস এক্সপ্লেইন করছি না, দিস আর জাস্ট ওপিনিয়ন, এরকম আলোচনা হলে বাড়ি নিয়ে। আর আই থিঙ্ক এটা তো পার্সোনালি কোনো ব্যাপার নেই, যদি কখনো হয় কিছু তাহলে ডেফিনেটলি ওটা হয়তো একটা পার্সোনাল ব্যাপার না, হবে। পার্সোনাল আই থিঙ্ক মানে আমরা এক্স্যাক্টলি ভিতরে আরো অনেক ছোটখাটো বড় কারণ থাকতেই পারে, সেই পার্সোনাল ম্যাটার্সগুলো অবভিয়াসলি আমরা ডিসকাস করতে চাইও না আর হয়তো করবো না। বাট ওভারঅল আমাদের যেটা থট প্রসেস সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ দেখো, যখন আমরা ব্লগিং করছি উই আর অলরেডি টেকিং আওয়ার পার্সোনাল লাইফ টু এ সার্টেন এক্সটেন্ট আউট ইন দ্য পাবলিক। তো অতটুকু দায়বদ্ধতা আমাদেরও আছে, হ্যাঁ অতটুকু দায়বদ্ধতা আমাদেরও আছে, কিছুটা এক্সপ্লেনেশন। বাট হ্যাঁ, নেগেটিভ কমেন্টস এখন চেষ্টা করি, প্রথম নেগেটিভ কমেন্টসে খুব এফেক্ট হয়ে যেতাম। আমি অ্যাকচুয়ালি তো ঝগড়াই করা শুরু করে দিতাম, নট জাস্ট ব্লগিং এর সময়, আমি ফেসবুকেও কারোর সাথে আমার মানে কেউ একটু ইয়ে করে কথা বললে আমার যে মানে আমি একটু ঝগড়ার মুডে চলে যাই। বাট ঠিক আছে, এখন আই এম লার্নিং, আই এম গ্রোয়িং, আই এম স্টিল গ্রোয়িং। জয়াদি নেক্সট কমেন্ট, জয়াদি লিখেছে, গেট ওয়েল সুন রিমো, তুমি কথা বলতে না পারলেও এমনি যা কিছু একটা ভিডিও দিয়ে দিও, তুমি যা দেখাবে তাই ভালো লাগবে। থ্যাংক ইউ। তবে না, সত্যি যেদিন কোনো দিন এরকম হয় যে কিছুই কিছুই বুঝতেই পারি না যে কি শেয়ার করব তোমাদের সাথে, সেদিন আমরা ক্যামেরা রেখে দেবো, কথা বলবো না। এনিওয়ে, নেক্সট কমেন্ট হচ্ছে তনুশ্রী আন্টি লিখেছে, হাটারি রেস্টুরেন্টটা ব্যাঙ্গালোরের কোন জায়গায়? আমরা হাটারির যে ভিডিওটা ছিল সেটার মধ্যে কিন্তু নিচে একদম প্রপার লোকেশন মানে গুগল ম্যাপ লোকেশন অ্যালং উইথ অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি। একবার এইচএসআর এ আছে, তো খুঁজতে একদমই প্রবলেম হবে না, জাস্ট ম্যাপে হাটারি রেস্টুরেন্ট ব্যাঙ্গালোর সার্চ করলে একটাই লোকেশন আছে। আর ওটা তাও বলে দিচ্ছি, এইচএসআর লেআউটে 27th মেইনে। আর এটা তো খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা খুবই অ্যাক্টিভ, আমরা দেখলাম অনেকেই তোমরা ভিজিট করেছো, ভীষণ ভালো লেগেছে, কমেন্টসও পেয়েছি, খুব ভালো খুব ভালো। নেক্সট কমেন্ট হচ্ছে সপ্তদীপা, সপ্তদীপাই তো, হ্যাঁ সপ্তদীপা বিশ্বাস লিখেছে, তোমাদের চ্যানেল আজ সাবস্ক্রাইব করলাম গো, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, আমিও 13 ইয়ার্স ব্যাঙ্গালোরে আছি। আই থিঙ্ক সপ্তদীপার আগেও একটা কমেন্ট করেছে, হ্যাঁ সপ্তদীপাও লিখেছে, আমি বেলান্দুরে থাকি, দেখা হবে। আর তোমরা কোথায় সেটেলড ব্যাঙ্গালোরে? বেগুর? না, আমরা বেগুরে না, তোমাদের খুব কাছাকাছি থাকি, তোমরা থাকো বেলান্দুরে আর আমরা থাকি হার্ডুরে, মানে বেসিক্যালি সাজাপুর রোডের এই পার আর ওই পার। জয়ন্তী সেনগুপ্ত লিখেছেন, খুব ভালো লাগলো রিনি, ইয়োর মামি ইজ ওয়ান্ডারফুল পার্সন, টেক কেয়ার। আই থিঙ্ক এটা তুমি দিল্লির ব্লগে, সেই সব 4-5 দিন আগের ব্লগ, এক সপ্তাহ অ্যাকচুয়ালিতে। আজকে আমি রিমোকে বলছিলাম, দেখো আগের সপ্তাহে আমি গতকালকে অ্যাকচুয়ালি বলছিলাম যে গত থার্সডেতে আমি প্যাকিং করছিলাম, আর ফ্রাইডেতে এই সময়টা আমি দিল্লিতে আগের সপ্তাহে। দেখতে দেখতে এই উইকটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি করে কেটে গেল, হঠাৎ করে। ট্রাভেল করলে এমনি সময়টা ভালো কাটে, তো তখন আরো তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়। সুস্মিতা আন্টি একটা কমেন্ট করেছে, তোমার মামাবাড়িতে বাটসুদান দেখলাম, ভালো লাগলো, কারণ আমিও সেম প্র্যাকটিস করি, ইটস এ ফিলসফি কল্ড মিস্টিক ল।
রিনির টাইম হবে না মামামি থেকে এই প্র্যাকটিসের সম্বন্ধে জানার। সিক্রেট অফ মাই সাকসেস ইজ দিস প্র্যাকটিস। তাই তোমাদের ব্লগে বাচ্চুদান দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার মামা মামি দুজনেই প্র্যাকটিস করেন এবং যে চ্যান্ট মন্ত্রটা আছে সেটাও আমরা জানি, কারণ আমি মানে খুব ইয়াং, মানে খুব ছোটোবেলা থেকেই মামুদেরকে এই চ্যান্টের এই প্র্যাকটিসটা করতে শুনেছি, যেহেতু সেই জন্য আই এম ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট প্রসেস। হ্যাঁ, ওর মধ্যে অনেক কিছু থাকে যেটা হয়তো আমার জানা নেই, বাট ইটস ভেরি গুড এবং ওনারা খুবই মানেন এবং অনেকটা বেনিফিটস পান। হ্যাঁ, তো যারা এটাকে ফলো করেন তাদের জন্য ইটস ভেরি গুড। আর হ্যাঁ, মানে ইটস আ গুড পজিটিভিটি টু শেয়ার টু এভরিবডি। হ্যাঁ, এইটুকু। যে কোনো ফিলোসফি, মানে হ্যাঁ, ফিলোসফিটাকে যদি মন থেকে ধারণ করো তাহলে আই থিংক ইটস গুড। আর এটা একটা সুন্দর মেডিটেশন, ইনার এনার্জিকে ইমপ্রুভ করে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং। সো হ্যাঁ, তোমরা যেটাই যে কেউ প্র্যাকটিস করছো, প্লিজ কন্টিনিউ দ্যাট। রূপসীদির কমেন্ট, হাই রিনি, তোমার মামা বাড়ি দিল্লিতে কোথায়? মামা বড় না মা? তোমার মামা কোথায় জব করতেন প্লিজ জানিও। ওকে, আমার মা বড়, আমার মায়ের ঠিক পরেই হচ্ছে এই মামা। অ্যাকচুয়ালি মেজো মামা বলতে পারা যায়, কিন্তু আমরা ফুল মামা বলেই সবসময় সম্বোধন করেছি, ফুল মামু অ্যান্ড ফুল মামি। সো ইয়েস, আমার জ্ঞানত অবস্থা থেকে আমি একটু ইন্টারাপ্ট করছি, এটার কারণটা আমি বলতে চাই, কারণ মাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আর মারা প্রচুর ভাই বোন, মানে কাজিনসরা সবাই একসাথে বড় হয়েছে, 18 জন ভাই বোন। তো বড় মেজো সেটা তো কবেই পেরিয়ে গেছে, তারপরে বিভিন্ন নাম আছে। এই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম আমি জানি। তা আমার মাও যেরকম ফুলদি হিসেবে পপুলার আমার মামা বাড়িতে, সবাই ফুলদি ডাকে, এই মামা হচ্ছে ফুলদা, মানে ফুল মামা। মাকে সবাই ফুলদি পিসি ডাকে, এরকম আরও আছে, সোনা আছে, রাঙা আছে, আছে, মিঠু আছে। তো অনেক অনেক কিউট কিউট নাম আছে, আর এগুলো নিয়ে আমরা খুব মজা করি, কারণ আই থিঙ্ক এই জিনিসগুলো আমাদের মধ্যে আসেনি, আর আমরা সবাই নাম দিয়ে দিয়েই ডাকি। বাট মাদের এই সবার ভাই বোনেদের অ্যাকচুয়াল নাম আমরা অনেক বছর হয়তো জানতাম না, মানে আমি অনেক বড় হয়ে তাদের অ্যাকচুয়াল নাম জানতে পেরেছি, যেমন সেটা একটা অন্যরকম ব্যাপার। আমার মামু হ্যাঁ দিল্লিতে থাকছে এখন, মানে ওনারা অনেক বছর, আই থিঙ্ক 2008 থেকেই মোস্ট লাইকলি ওনারা দিল্লিতে সেটেল। তার আগে আমার মামু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, উনি গ্যামন, LNT, তারপরে সাপুরজি পালনজি এ ধরনের কোম্পানিতে কাজ করেছেন অনেক বছর এবং প্রচুর ট্রাভেলিংয়ের মধ্যে থাকতেন। তো সাইটে যেহেতু থাকতে হতো, তো হ্যাঁ বলতে পারো যে অল ওভার ইন্ডিয়াতে অনেক জায়গা থেকে উনি কাজ করেছেন এবং আই থিঙ্ক লাস্ট ওয়ার্ক লাইফ ওনার মোটামুটি দিল্লির দিকেই সেটেলড ছিল। তো সিআর পার্কে আপাতত ওনারা রয়েছেন। আর কি ওইটাই, চাকরি কোথায় এটা জিজ্ঞেস তো আপাতত উনি রিটায়ার্ড তো হয়ে গেছেন, কিন্তু উনি স্টিল কনসালটেন্ট হিসেবেও কাজ করেন এখন আমাদের। কারণ কি, এই ধরনের মানুষরা যারা অনেকটা বিজি লাইফ কাটিয়ে থাকে না, তারা ফট করে ফাঁকা হয়ে যেতে পারে না, তারা সবসময় কিছু না কিছুর মধ্যে নিজেদেরকে এনগেজ রাখার চেষ্টা করেন। তো হ্যাঁ, তো আপাতত এইটুকুই আমার কাছে ইনফরমেশন। আচ্ছা, তো আজকের লাস্ট কমেন্ট আবার সপ্তদীপারই একটা কমেন্ট, যেটা 1 ঘন্টা আগেই সপ্তদীপ আমি করেছে। তার বাদে রূপসীদের অনেকগুলো কমেন্ট রয়েছে তোমার মানে ওই হেলদি কোশ্চেন লাইফস্টাইল নিয়ে, তো ওটা আজকে ঢুকছি না, ওটা অন্য দিন আমরা নিয়ে বসবো। সপ্তদীপার লাস্ট কমেন্টটা পড়ে নিচ্ছি। আমি টুয়াইস দেখলাম বেলান্দুর সেন্ট্রোতে মুভি, আমি মর্নিং 4 AM ফিরেছিলাম। তোমরা কি হার্ডরোড মলে গিয়েছিলে? ফেস টু ফেস দেখা করার ইচ্ছে থাকলো। ডেফিনেটলি, আমরা যেমনটা বললাম খুবই কাছাকাছি থাকি, কোনো একদিন প্ল্যান নিশ্চয়ই করা যেতে পারে। তোমরা যদি হার্ডরোডের এই মলটাতে যাই, থেকে আমাদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, ইফ আই এম নট রং। দিক দিয়েও যাওয়া যায়। হ্যাঁ, না হার্ডরোডের মলটা মানে একদম আমাদের বাড়ি থেকে একদম ওয়াকেবল ডিসটেন্সে, মানে মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি জাস্ট ডিসটেন্স। কিন্তু আমরা ওখানে যাইনি, আমরা গেছি মীনাক্ষীতে। কারণ কি, আমরা রয়্যাল মীনাক্ষী মলে গেছি কারণ আমাদের নাচোস খেতে ইচ্ছা ছিল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই ছিল আমাদের আজকের ভিডিওসের পর্ব, সরি আজকে কমেন্টের পর্ব, আর ভিডিওর পর্বটাও এখানেই শেষ করছি। হ্যাপি উইকেন্ড, কারণ এই ব্লগটা তোমরা যতক্ষণ দেখবে তখন অলরেডি তোমাদের স্যাটারডে শেষ, উইকেন্ডের একটা পার্ট শেষ হয়ে যাবে। তো ভালো করে কাটাচ্ছ নিশ্চয়ই, আর আমাদেরও খুব ভালো করে কাটানোর ইচ্ছা আছে। কালকে আমাদের পুরো দিনটা ঘর পোষা করতেই প্ল্যান রয়েছে, যদিও আমার ইচ্ছা ছিল অন্য কিছু, কিন্তু sometimes you have to listen to someone else also. Anyway, তো কালকে আমাদের ঘর পোষা করার আছে, কারণ পয়লা বৈশাখ আসছে।
তো পয়লা বৈশাখের আগে একটু ঘরটর তো পোশাক না করলে হয় না। তো এনিওয়ে, দেখা হবে কাল আবার তোমাদের সাথে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিস। দেখা হচ্ছে কাল। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।